আপনি কি জানেন বিদেশে গিয়ে অনেক প্রবাসী ভাষা জানার জন্য নয়, কাজ না পাওয়ার জন্য নয়, শুধু ফাইন্যান্সিয়াল প্রস্তুতি না থাকার কারণে জীবনে সবচেয়ে বড় ক্ষতিতে পড়ে। এই আলোচনাটা যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা ইতোমধ্যে প্রবাসে আছেন তাদের জন্য। সহজ করে বলি, প্রবাস মানে শুধুই কাজ নয়, প্রবাস মানেই শুধু টাকা পাঠানো নয়, প্রবাস মানে আজকের ইনকাম সাথে আগামীকালের নিরাপত্তা। এই 5টা জিনিস ঠিক না করলে আপনি যত কষ্টই করেন শেষে আফসোস থাকবে। প্রস্তুতি 1, দেশে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট। বাংলাদেশে আমরা অনেক সময় কি করি? বাবার নামে, স্ত্রীর নামে, ভাইয়ের নামে অ্যাকাউন্ট দিয়ে দিই। সমস্যা কোথায়? আপনি নিজে কন্ট্রোল হারান, টাকার হিসাব জানতে পারেন না, ঝামেলা হলে কথা বলার জায়গা থাকে না। এর সমাধান কি? সমাধান, বিদেশে যাওয়ার আগে নিজের নামে অন্তত একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখুন, যেটা আপনি নিজে মনিটর করতে পারবেন। প্রস্তুতি 2, পাওয়ার অফ অ্যাটর্নি দেবেন, কিন্তু চোখ বন্ধ করে না। বাংলাদেশে খুব কমন কথা, আপনি নাই আমি দেখব, কিন্তু পরে দেখা যায় জমি বিক্রি, টাকা উঠানো, সিদ্ধান্ত নেওয়া সব কিছু আপনার অজান্তে হচ্ছে। মনে রাখবেন, পাওয়ার অফ অ্যাটর্নি মানে পুরো জীবন তুলে দেওয়া নয়। সীমিত ক্ষমতা দিন, লিখিতভাবে দিন, কপি নিজের কাছে রাখুন। প্রস্তুতি 3, মাসিক খরচ ঠিক না করলে টাকা গলে যায়। সোজা হিসাব আপনাকে ঠিক করে দিতে হবে পরিবার মাসে কত খরচ করবে, তাহলে খরচ নিজে নিজেই বাড়বে না। বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা আত্মীয় এলে খরচ, সামাজিক অনুষ্ঠান, হঠাৎ আবদার, সব কিছুই প্রবাসী আছে ধরে নেওয়া হয়। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে পরিবারের সাথে বসে বলুন, এই টাকা খরচ, এই টাকা জমা, এই টাকা ভবিষ্যতের জন্য। প্রস্তুতি 4, এমার্জেন্সি ফান্ড না থাকলে বিপদ। বিদেশে কাজ চলে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, ভিসা সমস্যা হতে পারে। তখন দেশে ফোন দিয়ে যদি বলেন এ মাসে টাকা পাঠাতে পারবো না, তাতে সমস্যা শুরু হয়। এর সমাধান কি? সমাধান হচ্ছে কমপক্ষে 3 থেকে 6 মাসের খরচ আলাদা করে রাখুন, যেটা কেউ স্পর্শ করবে না। প্রস্তুতি 5, ইনভেস্টমেন্ট শুরু করার আগে শিখতে থাকুন। বাংলাদেশে আমরা কি করি? আগে টাকা ঢুকাই, পরে বুঝি ভুল হয়েছে। এটা সবচেয়ে বড় ভুল। আপনি বিদেশে থাকবেন, আপনার টাকা দেশে কাজ করবে। সেজন্য আপনাকে জানতে হবে কোথায় নিরাপদ, কোথায় ঝুঁকি, কোথায় ধৈর্য দরকার। এই সিরিজে আমরা এক এক করে সহজ করে সে বিষয়গুলোর আলোচনা করব। আপনি যদি ইতোমধ্যে প্রবাসে থাকেন, কমেন্টে লিখুন আমি প্রবাসে আছি। আপনি যদি বিদেশে যাওয়ার প্রস্তুতিতে থাকেন, লিখুন আমি যাব। এই ভিডিওটা একজন নতুন প্রবাসীকে পাঠান, এটাই তার জন্য সবচেয়ে বড় উপকার হবে। পরের ভিডিওতে আমরা দেখাবো প্রবাসীর আয় কিভাবে পরিবার চালাবে, যাতে ঝগড়া না হয়, ভবিষ্যৎ তৈরি হয়। এই আলোচনা আপনার উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জানান আপনি কোন বিষয়ে জানতে চান। ধন্যবাদ।